ওই বেটা তোকে কিতা চিনতাম রে। স্যার তাহলে উজ্জ্বলকে চাকরি থেকে বের করে দেন। মাশাল্লাহ বাম্পার ফলন হয়েছে পেঁপের, কিন্তু গাছগুলো কেটে ফেলতে হবে। আচ্ছা আরিফ, জি স্যার। ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছিলা, এই প্লটে কাজ ধরার কথা বলছিলা ওনার সাথে? স্যার ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলছিলাম, উনি এসে দেখে গেছে এবং উনি বলছে স্যার এখানে যে বাগান আছে উনি বলছেন এই বছর কাজ না ধরার জন্য, সামনের বছর এখানে কাজ ধরবে। আর উনি বলছে সামনে যে বালুর মাঠটা পুরাইছি ওটার কাজ ধরার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে এবছর আর এখানে কাজ ধরার দরকার নেই, যেহেতু বাগান আছে, বাগানটা শেষ হলে এখানে কাজ ধরবো। আচ্ছা ঠিক আছে, ওই প্লটটাতে চলো, দেখি ওইটার কি অবস্থা। চলেন স্যার। আচ্ছা আরিফ, জি স্যার। এখানে তো মোটামুটি সবকিছু ঠিকই আছে। আচ্ছা ঢাকা প্রজেক্টের পেমেন্টটা কি আসছিল আমাদের? জি স্যার, পেমেন্ট আসছে। 50 কোটি টাকার প্রজেক্ট ছিল, আমাকে 20 কোটি টাকা নগদ দিছে আর 30 কোটি টাকা আমাদের অ্যাকাউন্টে দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর তুমি ইঞ্জিনিয়ার সাহেবকে ফোন করে। ওই মিয়া রাস্তার মধ্যে কার আসেন গেলে। আরে ভাই কি হলো, তুমি কি মানুষ চোখে দেখো না? কি সমস্যা তোমার? আর তুমি এখানে রাস্তা পাইলে কই? এটা তো প্লট। ওই মিয়া আপনি আমার রাস্তা চিনেন? আপনি আমার চিনেন? ঠিক এখান থেকে আলকে দিল যাবো। ওই বেটা তুই স্যারের সিনোস? ওই বেটা তোকে কিতা চিনতাম রে। কে তোরা? এই বেটা তোর এত বড় সাহস, তুই স্যারের গায়ে আতলস? এই আরিফ আরিফ আরিফ, ছাড়ো ছাড়ো ছাড়ো। আচ্ছা ঠিক আছে ভাই, আমাদের ভুল হয়েছে, সরি ভাই, তুমি যাও। স্যার আপনি কিছু বললেন না কেন? আপনি চাইলে তো ওই ছেলেটার জীবন শেষ করে দিতে পারতেন। আপনার ক্ষমতার সম্পর্কতে সেই জানে না। দেখো আরিফ, ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছেন, তাই বলে সেই ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপরে জুলুম করার অধিকার আল্লাহ পাক আমাকে দেননি। কিন্তু স্যার সে যে আপনাকে সবার সামনে অপমান করল। শুনো আরিফ, অন্যায়ের জবাব যদি অন্যায় দিয়ে দেই, তাহলে তার সাথে আর আমার সাথে পার্থক্যটা থাকলো কি? হ্যালো, কি? আরিফ, উজ্জ্বলের কি হয়েছে? কি হয়েছে ভাই? স্যার আজকে যে ছেলেটা আপনার গায়ে হাত দিয়েছে ওই ছেলেটা আমার ছোট ভাই। কি? তোর বাইরে এত বড় সাহস? স্যার তাহলে উজ্জ্বলকে চাকরি থেকে বের করে দেন। উজ্জ্বলের বাইরে এত বড় সাহস আপনার গাতে হাত তোলে? স্যার আমি আপনার কাছে আমার ভাইয়ের হয়ে ক্ষমা চাচ্ছি, স্যার আমার ভাইকে ক্ষমা করে দিন। আরিফ তুমি থামো ভাই, থামো। একজনের অন্যায়ের শাস্তি আরেকজনকে দেওয়া এটা কোনো ন্যায় বিচার নয়। আচ্ছা ফরাদ, তুমি আমাকে মারলে কেন? স্যার আমি রাগের মাথায় ভুল করে ফেলেছি, আমার মাথা ঠিক ছিল না, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। তোমার কাজটা ভুল হয়েছে, কিন্তু আমি তোমার উপর প্রতিশোধ নেব না। তবে মনে রেখো, ক্ষমা মানে অন্যায়কে ভালো বলা নয়। ভুল করলে ক্ষমা চাইবে, আর অন্যের উপরে কখনো জুলুম করবে না। শুনো, ক্ষমতা হাতে থাকলেই মানুষ বড় হয় না। ক্ষমতা থাকার পরেও যে অন্যায় করে না, দুর্বলকে ক্ষমা করে এবং ন্যায় বিচার করে, সত্যিকারের বড় মানুষ সে। মনে রাখবে, প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ক্ষমা করে দেওয়া দুর্বল নয়, অনেক সময় সেটা সবচেয়ে বড় শক্তি। স্যার আজকে আমি বুঝলাম, আসলে ক্ষমতা মানুষকে ভয় দেখানোর মাধ্যমে নয়, নিজেকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে। ঠিক আছে যাও উজ্জ্বল, যাও, তুমি যাও, কাজ করো, যাও।